আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত হাজিরিন, সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আমরা হাদিস পর্বে চলে এসেছি, দরসে হাদিস। আজকে আমরা হাদিসটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু বাশশারিন হাদ্দাসানা ইবনু আবি আদিয়িন عن سعيد بن أبي عروبة عن قتادة عن أنس أن النبي صلى الله عليه وسلم نهى أن يشرب الرجل قائما فقيل أكله قال ذلك أشهد হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে নিষেধ করিয়েছেন। দাঁড়িয়ে আহার করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ তো আরো নিকৃষ্ট। হযরত আবু ঈসা এই হাদিসটি হাসান ও সহিহ বলেন। তাহলে হাদিসটি নিয়ে আজকে পর্যালোচনা হলো যে দাঁড়িয়ে পান করা এবং দাঁড়িয়ে আহার করা। পান করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করা, এই জাতীয় পানীয় পান করা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই জিনিসটাকে। আরেক সাহাবী যখন জিজ্ঞাসা করলেন যে দাঁড়িয়ে আহার করা সম্পর্কে, কোনো কিছু খাওয়া সম্পর্কে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা আরো নিকৃষ্ট। এখন আমাদের এখানে শিক্ষণীয় যে আমরা দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে রাস্তাঘাটে, হোটেল, রেস্টুরেন্টে, টি স্টলে আমরা কোনো কিছু দাঁড়িয়ে, দাঁড়িয়ে খেতে দ্বিধাবোধ করি না। যেমন সাধারণত ভাত খাবো এটাই শুধু আহার নয়। পাশাপাশি একটা দোকানের সামনে সিঙ্গারা খাওয়া, পেঁজু খাওয়া, তারপর অন্য কলা খাওয়া, এই জাতীয়, অর্থাৎ দাঁড়িয়ে কোনো কিছু আহার করা, এটা সম্পর্কে রসুল কঠিনভাবে নিষেধ করেছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলিতে নিষেধ করেছেন সেটার মধ্যে নিশ্চয়ই অপকারিতা রয়েছে, অপছন্দ রয়েছে, সেটা স্বাস্থ্যের ক্ষতি রয়েছে। পানির ব্যাপারেও এমনিভাবে পান করার ব্যাপারেও আমাদের দাঁড়িয়ে পান করা স্বাস্থ্যসম্মত নয়। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কাজেই আমাদের পানি খেতে হলে, পান করতে হলে বসে খেতে হবে, আহার করতে হলে বসে আহার করতে হবে। আর আহার করার একটা আদব আছে, সুন্নাতি আদব মতেই আমাদেরকে পানীয় এবং আহার গ্রহণ করতে হবে। এই সম্পর্কীয় একটা হাদিস, আল জারুদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। আবু ঈসা বলেন, এ হাদিসটি হাসান ও গরীব। এ সম্পর্কে আবু সাঈদ, আবু হুরায়রা ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। একাধিক বর্ণনাকারী এ হাদিস শাহিদ কাতাদা, আবু মুসলিম আল জারুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রে বর্ণনা করেছেন। কাতাদা ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনু শিক্ষির, আবু মুসলিম জারুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই সূত্রে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দল্লাতুল মুসলিমি হিরকুন নার। মুসলমানদের হারানো বস্তু জাহান্নামের লেলিহান শিখার ন্যায়। জারুদ হলেন আল মুআল্লাল আব্দির পুত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তিনি আল জারুদ ইবনুল আলা বলেও কথিত, তবে ইবনুল মুআল্লাই সঠিক। যাই হোক, দাঁড়িয়ে পান করার অনুমতি সম্পর্কে হাদ্দাসানা আবু সাইবি
সালম ইবনে জুনাদাতাল কুফিয়্যু হাদ্দাসানা হাফস ইবনু গিয়াসিন আন উবাইদুল্লাহ ইবনে উমার আন নাফিন আন ইবনে উমার ক্বালা কুন্না নাকুলু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নামশি ওয়া নাশরাবু ওয়া নাহনু কিয়াম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাঁটতে, হাঁটতে আহার করতাম এবং দাঁড়িয়ে পানি পান করতাম। আবু ঈসা বলেন, এই হাদিসটি হাসান, সহিহ ও উবাইদুল্লাহ ইবনে উমার নাফি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা সূত্রে গরীব। ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো অবস্থায় জমজমের পানি পান করেছেন। হযরত আবু ঈসা বলেন, এই হাদিসটি হাসান ও সহিহ। এ সম্পর্কে আলী সাদ আব্দুল্লাহ ইবনে আমর ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ও বসে পান করতে দেখেছি। এই হাদিসটি হাসান ও সহিহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে জমজমের পানি পান করতেন। জমজমের পানি সম্পর্কে আল্লাহর রাসূল এটা সম্মানে পান করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করার এটা সর্বোপরি ফলাফল হলো আমাদের অ্যাম সিদ্ধান্ত হলো এই যে দাঁড়িয়ে বিনা ওজরে পানি পান করার ব্যাপারে রাসূল নিষেধ করেছেন। কাজে আমরা ওটাই আমল করব। পান পাত্র থেকে পান করার সময় শ্বাস নেয়া। পান পাত্র হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র থেকে পানি পানের সময় ৩ বার শ্বাস নিতেন। তিনি বলতেন, এভাবে পান করা অধিক স্বাচ্ছন্দ্যকর ও তৃপ্তিদায়ক। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র থেকে পান করার সময় ৩ বার শ্বাস নিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা উটের ন্যায় এক চুমুকে পানি পান করো না, বরং ২-৩ বারে শ্বাস নিয়ে পান করো। তোমরা যখন পান করবে তখন আল্লাহর নাম নিবে, বিসমিল্লাহ বলবে, এবং যখন পান শেষ করবে তখন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলবে। সুবহানাল্লাহি বিহামদি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন ২ বার নিঃশ্বাস নিতেন। হযরত আবু ঈসা বলেন, এ হাদিসটি হাসান ও গরীব। তিনি বলেন, আমি আবু মুহাম্মদ ইবনে আব্দুর রহমানের নিকট রিশদিন সম্পর্কে জিজ্ঞাসা করলাম, বর্ণনাকারী হিসাবে রিশদিন ও মুহাম্মদ ইবনে কুরাইবের মধ্যে কে অধিক শক্তিশালী? তিনি বলেন, এরা খুবই কাছাকাছি, তবে আমাদের মতে রিশদিন অগ্রগণ্য। আবু ঈসা বলেন, আমি এ ব্যাপারে মুহাম্মদ ইবনে ইসমাইলকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রিশদিনের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রগণ্য। আবু মুহাম্মদ আব্দুল্লাহ আদ-দারিমির মত আমার ওই মত ও এই যে তাদের উভয়ের মধ্যে রিশদিন অধিক অগ্রগণ্য। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ লাভ করেন এবং তার থেকে হাদিস বর্ণনা করেন। তারা উভয়ই সহোদর ভাই এবং তাদের অনেক মুনকার রিওয়ায়াতও আছে। যাই হোক, এখন পান পাত্র থেকে, অর্থাৎ আমরা যখন পানি পান করব, এই হাদিসের সম্মিলিত এই হাদিসের সমন্বয়ে আমাদেরকে একটা রেজাল্টে আসতে হবে। সেটা হলো এই যে আমরা যখন পানি পান করব পাত্র থেকে, তখন ৩ নিঃশ্বাসে পানি পান করব। এটা মেডিকেল সায়েন্সও বলে যে এভাবে পানি পান করলে স্বাস্থ্যসম্মত। আর যদি নিঃশ্বাস ওই পানির মধ্যে যায় তাইলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাত এর মধ্যে একটা সুন্দর আমাদের উপকারিতা রয়েছে এবং নাজাতও রয়েছে ইহকালীন পরকালীন। কাজেই আমরা যখন পানি পান করব তখন বসে পান করব, আর যেই পাত্রে পান করব ৩ নিঃশ্বাসে পান করব। ডান হাত দ্বারা পান করব, আম বিসমিল্লাহ বলে পান করব। আর যখন পান করা শেষ হবে তখন আমরা আলহামদুলিল্লাহ বলব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।